কলকাতায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে পৌঁছেছে। দুর্ঘটনার ৪ দিন পর শনিবার সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে একজন এবং বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ আসে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত চিকিৎসার জন্য ৩ আগস্ট স্ত্রী আফসানা ও ছেলে স্বর্ণশিসকে নিয়ে কলকাতায় যান। পরে যান দেবাশিসের শ্বশুর আকরাম হোসেনও। তারাই ফিরলেন কফিন বন্দী হয়ে। শনিবার বিকেলে বেনাপোল দিয়ে আসে দেবাশিস দত্ত ও তার পরিবারের ৩ সদস্যের মরদেহ। বন্দরে মরদেহ বুঝে পেয়ে শোকে ভেঙে পড়েন স্বজনেরা। আমাদের ছোট ভাই কুষ্টিয়া গণমাধ্যমে একজন কর্মী ছিলেন। তারা চিকিৎসার কাজে গিয়েছিলেন, কিন্তু তারা সুস্থ হয়ে দেশে ফিরতে পারলো না। দেবাশিসের যে মারা গেছে তার একটা মেয়ে রেখে গেছে, সে বুঝলোই না যে তার বাবা, ভাই, মা আর তার কাছে আসবে না। ফিরেছে ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ। কসমেটিক পণ্য কিনতে কলকাতায় গিয়েছিলেন সাভারের আমিনবাজারের বাবু। এর আগে সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে পৌঁছায় আলিমুজ্জামান সাজুর মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এলাকার দরিদ্র ফ্যামিলি এবং সকল মানুষকে তাদের পাশে দাঁড়াতেন, তাদের সুবিধা অসুবিধা সবকিছু দেখতেন। ছোট বড়, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম সবার কাছে সে অত্যন্ত জনপ্রিয় ছিল। তার এই অকাল প্রয়াণে এই এলাকাবাসী এই এলাকায় ছায়া নেমে আসছে। কলকাতার আগুনে নিহত হন সাতক্ষীরার রেবতী সরকার। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতায় সৎকার করা হয়। 18 আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে আগুন লাগে। নিহত হন 7 বাংলাদেশি সহ 9 জন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।